আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে বার্ষিক মূল্য নির্দেশিকা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং দেখব। দেখো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রায় 60টি অভিজ্ঞতার উপরে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অভিজ্ঞতার নাম দেওয়া আছে, অধ্যায়গুলো দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। তোমরা যদি দেখতে না পারো ঠিকভাবে তবে স্ক্রিনটা একটু জুম করে নিও, ঠিক আছে? তাহলে তোমরা আরও স্পষ্টভাবে দেখতে পারবে। এই যে এরপরে তোমরা জেনে গেছো শিক্ষণকালীন এবং সামষ্টিক মূল্যায়ন হবে। শিক্ষণকালীন 30%, সামষ্টিক 70%। তবে পরীক্ষা হবে কিন্তু 100 মার্কের, সেটাকে আমরা 70% কনভার্ট করবো। ওকে, প্রশ্নের মান বন্টন কেমন হবে সেটা এবার আমরা একটু দেখব। দেখো প্রশ্নের ধারা মান বন্টন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে তোমাদের মোট 4টি ধাপে পরীক্ষা হবে। ক নম্বরে রয়েছে নৈবিত্তিক প্রশ্ন টাইপের, অর্থাৎ এমসিকিউ এবং এক কথায় উত্তর, ঠিক আছে? 15 মার্ক এবং 10 মার্ক, ঠিক আছে? এরপরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 করে থাকবে, 10টা আনসার দিতে হবে, 10 দুগুণা 20 মার্ক। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তোমরা অনেকে এখানে কনফিউজ হচ্ছ, দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন এটা আসলে কি? দৃশ্যপট নির্ভর হচ্ছে এক কথায় সৃজনশীল প্রশ্নের উত্তর, ঠিক আছে? আমরা নমুনা প্রশ্ন দেখব, তাহলে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো দৃশ্যপটবিহীনে আসলে আমাদের 3টে আনসার দিতে হবে, 5 মার্ক করে, হ্যাঁ? টোটাল 3 5 15 মার্ক। এবং দৃশ্যপট নির্ভর যেটা, এখানে আমাদের হচ্ছে 7টা দেওয়া থাকবে, 5টা উত্তর দিতে হবে এবং হচ্ছে 2টো প্রশ্ন থাকবে 8 মার্ক, ঠিক আছে? 5 8 40 মার্ক, এই টোটাল হলো তোমাদের 100 মার্ক। ওকে, চলো এবার আমরা একটু প্রশ্নের নমুনা দেখি। দেখো তোমরা প্রশ্নের নমুনা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এগুলো নিয়ে আমি আলোচনা করছি না, এক কথায় উত্তর প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন কেমন হবে সেটাও দেখে নাও। আমরা এবার দৃশ্যপটবিহীন এগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, দেখো এখানে প্রথম যে প্রশ্নটি সেখানে বলা আছে যে একটি উদাহরণের মাধ্যমে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপগুলো আলোচনা করো। এখন বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানে তো কতগুলো ধাপ আছে, তাই না? তো ওই ধাপগুলো আমরা আলোচনা করব, তবে সেটা একটা উদাহরণের সাথে। তাহলে আমাদের ধাপগুলো মুখস্থ করতে হবে। এই যে এখানে তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করা হচ্ছে, সেখান থেকে তুমি উত্তর করবে। এবার আসো দৃশ্যপট নির্ভর, এটা কি? এটা যদি আমরা একটু স্ক্রিনে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো 3-4 লাইনের একটা সেন্টেন্স আছে, তাই না? কয়েকটা সেন্টেন্স রয়েছে, অর্থাৎ একটা গল্প আছে। গল্পটা কেমন? নাচ গ্রীষ্মের ছুটিতে নানু বাড়ি দিনাজপুর বেড়াতে গেল। নানু বাড়ির বিভিন্ন গাছ থেকে ফল পাড়ার সময় নাচ গাছের ডালে একটা অপরিচিত পাখি দেখতে পেল। নানু নাচকে বলল, আগে কিছু পাখি এখানে দেখা যেত, এগুলো এখন আর দেখা যায় না, এগুলো বিলুপ্ত। আর কিছু পাখি একেবারেই কম দেখা যায়। এই যে আমাদের যে প্রশ্নটা রয়েছে, ঠিক আছে? এই যে আমাদের যে উদ্দীপক, একে বলা হয় উদ্দীপক, ঠিক আছে? এই যে উদ্দীপকটা রয়েছে, এই যে গল্পটা রয়েছে, এর উপর ভিত্তি করে আবার 2টো প্রশ্ন আছে। একটা হচ্ছে কি, নানু না দেখতে পাওয়ার পাখিদের বিলুপ্তির কারণগুলো ব্যাখ্যা করতে বলেছে। আর যে পাখিগুলো কম দেখতে পাওয়া যায় তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচতে তোমার কর্মপরিকল্পনা কি সেটা উল্লেখ করতে বলেছে। ওকে, তো 4 4 8 মার্ক। ওকে, তো আজকে এই পর্যন্তই। তোমরা যে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করো নাই এখনও তার চট সাবস্ক্রাইব করে দাও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।